হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এলাম ছোটো করে মিষ্টি ভিডিও নিয়ে। এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু কলেজে এসে গেছি, শ্যামসুন্দর কলেজে। তো এসে আগে নিউ বিল্ডিংয়ে চলে গেলাম আমার এনসিসি ফর্ম ফিল আপ করতে। এখানে দেখতে সবাই বসে পড়েছে, আর অনেকজনে এনসিসি ড্রেসেও ছিল, তো যারা ফর্ম ফিল আপ করাচ্ছিলো। আর এইদিকে আজকে থার্ড পার্ট নিয়ে চলে এলাম। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি দেখালাম তোমাদেরকে যে আমি কী করলাম না করলাম। এই যে আমার কলেজ, তো এটা নিউ বিল্ডিং। আমাদের ওল্ড বিল্ডিংয়ে এখনও কত ক্লাস করি আমি। তো যাই হোক, এখন আমি বেরিয়ে গিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তাই ফুচকা টুচকা পেট ভরে খেয়ে নিয়ে আমি কিন্তু তোর চিপস কিনে নিলাম। তো চিপসটা কিনে নিয়ে একটা চিপস তো খাইতে খেতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, বাসের ওয়েট করছিলাম। তারপর দেখলাম যে বাস চলে এলো। তারপর বাসে উঠে বসে দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্যটা একটুখানি তোমার সাথে তুলে ধরলাম। এই যে তারপরে সদরঘাটে দামোদরটা পেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বাসটা এখানে খুব আস্তে চলছিল, খুব জ্যাম হয়েছিল তাই জন্য, এবং মিনিমাম আরও 10 মিনিট আগে পৌঁছাতে হবে, কিন্তু জ্যামের কারণে 10 মিনিট লেট হয়ে গেছে। কিছু করার তো নেই, সব কিছু একটুখানি সহ্য করতে হয়, কিছু করার নেই। মানুষ হতে হয়েছি যখন, কষ্ট তো করতেই হবে। ফলাফল তো ভগবান দেবে। কর্ম করে যাও, ফলাফল ভগবান দেবে। যদি ফলে আশা বসে থাকো তাহলে আর কিছু করার নেই। যাই হোক, তারপর দেখে পাচ্ছ বাস থেকে নেমে একদম তেলিপুকুরে টোটো ধরে নিয়েছি। আর ভালো লাগছে না জানো তো, একদম শরীরটা ভালো লাগছে, যেমন মাথা যন্ত্রণা করছে, তেমন খিদে পেয়েছে, গা হাত পা ম্যাচ করছে, ভালোই লাগছে না। কখন বাড়ি গিয়ে স্নান করে খেতে পারবো যে কে জানে। তারপরে দেখতে পাচ্ছ টোটো ছেড়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছ বাইপাসে দেখতে দেখতে হেভি লাগে বাইপাসে গাড়ির আওয়াজ। তারপর এইদিকে আস্তে আস্তে রাধাকৃষ্ণের গান শুনছি, আর এই কি ভালো লাগছে বলো তো। তারপরে রথতলায় নেমে রথতলা থেকে টোটো চেঞ্জ করে নিলাম, নিয়ে আরেকটা টোটো উঠে পড়লাম, দেখতেই পেলে। তারপর নেমে দেখি কি মানে আমি তোমাদের এখন হয়তো মন্দিরটা দেখাবো না, কারণ মন্দিরটা এখন সুন্দর সুন্দর করে সাজাচ্ছে, এই পুজোর জন্য প্যান্ডেল করছে। সেই প্যান্ডেলটা তো তোমাদেরকে আবার পুজোর সময় দেখাবো। যাই হোক, আর বাকি যা তৈরি করার সময় দেখিয়েছি, যাই হোক না কেন। তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখতেই পেলে বাড়ি এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চান করে চলে এলাম। তো এখন বেজে গেছে 3টে। তো ঘরের অবস্থা তোমাদের সাথে শেয়ার করে। তারপর দেখো এই যে দেখতে পাচ্ছ গোপুর সোনাদের কিন্তু আজকে কী সুন্দর মা অঙ্গরাগ করেছে, তিলক পরিয়েছে, আর রাধারানীদের কী সুন্দর কলকা পরিয়েছে, কী সুন্দর লাগছে বলো তো। ছোটো ছোটো মুখ তো খুব সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছে, চকলেট দিয়েছে। আজকে চেটে ছিল না বলে বাতাস আর জল দিয়ে পুজো দিয়েছিল মা। আর এই যে দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা, দেখতেই পেলে গোপালের বিছানাটার কী অবস্থা। যাই হোক, কিছু করার নেই, মা যেভাবে পেয়েছে সেভাবে পুজো দিয়েছে। আর এই যে বাসনগুলো ধুয়ে রেখেছে এইদিকে, এত পেন, সেগুলো পিপি দিয়েছে, মানে কিছুটা ভাইয়ের কাছে, কিছুটা আমার কাছে, আর কিছুটা পিপিকে দিয়ে এসেছি। আর বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ কত নোংরা হয়ে আছে, আর এই জানলা বান্নার অবস্থা খারাপ। তো চলো আগে ঘরদোর ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। ফ্রেশ হওয়া তো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখেছি। তো এক চুটকিতে দেখতেই পাচ্ছ আমি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। জানলা ফাল্লাগুলো বন্ধ করে আলনা জামাকাপড় গুছিয়ে, যে জামাকাপড় আমাকে রয়েছে সেগুলো গুছিয়ে রাখলাম। গয়নাগাটি, তারপরে মেকআপের জিনিস, পেন টেন হ্যান ত্যান গুছিয়ে গাছিয়ে রেখেলাম। আর এই যে দেখতে পাচ্ছ ফটো ফ্রেম, আর এই যে স্বামী বিবেকানন্দ ফটোটা দিয়েছে আমার পিপি। তো এখন বেজে গেছে 3:15। আর চলো এবার উপরে কিছু খেয়ে নেওয়া যাক। ঘর তো পরিষ্কার হলো, চান টান হলো। আর এই যে কুশনগুলো দেখছো, এগুলো কিন্তু মা কিনে নিয়ে এসেছে এই পুজোর জন্য। আর এবার খাবার ছিল আজকে হচ্ছে ভাত, ডাল, লেবু আর ফুলকপি আলু দিয়ে তরকারি। আর আমার তো খুব ভালো লাগে ফুলকপি আলু দিয়ে তরকারি খেতে। আর মানে কি বলে না, কষা কষা না, রোস্ট বলে, হ্যাঁ রোস্ট, ফুলকপি রোস্ট করা হয়। আর কি বলবো বলো তো, এত মন ভরে খাবার দাবার গুলো খেয়ে নিলাম। এই যে মা কিন্তু ভাতটা বেড়ে দিচ্ছে, দেখতেই পেলে। তো তারপরে ভাতটা চাপাট করে খেয়ে নিলাম। আর তোমরা প্লিজ পার্ট 1 পার্ট 2 পার্ট 3টা দেখে নিও। আর আমার ভিডিওগুলো কেমন অবশ্যই জানি। ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাধে রাধে, হরে কৃষ্ণা।